আজকে আমি বানাবো রুই ভাপা। রুই ভাপা বানানোর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর একটা লেবু অর্ধেক কেটে দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর লেবু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এবার সমস্ত কিছু বেটে নেব। সর্ষে আর পোস্ত ভালোভাবে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি যে টিফিন কৌটোতে রুই ভাপা বানাবো তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা সর্ষে আর পোস্ত মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে সর্ষে আর পোস্ত বাটা ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মাছ মাখিয়ে নিলাম। এবার মশলা বাটার সময় যে জলটা নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে তাতে টিফিন কৌটো বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটতে দেব। এবার ঢাকা খুলে দেখব যে ভাপা কতটা হয়ে গেছে। টিফিন কৌটোর ঢাকা খুলে দেখব, এই যে এখানে রুই ভাপা রান্না করা হয়ে গেছে। এই রুই ভাপা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে বেশ ভালোই লাগবে।